আসসালামু আলাইকুম। আশা করছি সকালে ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কদম ভাপা পুলি পিঠা। এই কদম ভাপা পুলি পিঠার নকশাটা তোলা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা হয়। সামান্য কয়টা উপকরণ দিয়ে এই কদম ভাপা পুলি পিঠাটা তৈরি করা যায়। আসুন দেখে নিন। প্রথমে আমি কদম ভাপা পুলি পিঠার জন্য পুর তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া আর দিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। চাইলে আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। তারপরে কিছুক্ষণ হালকা মিডিয়াম আঁচে রেখে গুড়টা গলিয়ে নিলাম। আর যেহেতু আমি এখানে আমার নারকেলের পরিমাণটা কম, সেহেতু আমি এখানে একটু সুজি ব্যবহার করার জন্য একটু পানি দিলাম। আর সুজিটা আগে থেকে ভেজে নিয়েছি। সুজিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে করে আমি সুজিটা রান্না করে নিব। আর সুজিটা একটু নরম অবস্থায় নামাবো। সুজিটা এই অবস্থায় নামালে সুজিটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে বাটি দিয়ে পানি মাপছি সেই বাটির 1 বাটি চালের গুঁড়া নিব। আর এই 1 বাটি চালের গুঁড়ার জন্য আমি নিচ্ছি 1.5 বাটি পানি। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি কিছুটা তেল। অবশ্যই তেলটা দিবেন। এখন পানিটাতে বলক চলে এসেছে। আমি এখন চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এভাবে করে দলাগুলো ভেঙে দিচ্ছি। আর এই সময়তে চুলার আঁচটা লো আঁচে রাখা লাগবে। আর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি এটাকে চুলার আঁচটা অফ করে দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে একটা কাই তৈরি করে নেব। কাইটা যখন ঠান্ডা হয়ে আসবে, হালকা কুসুম গরম থাকবে, তখন এই কাইটাকে ভালো করে মথে মেখে নিতে হবে। কাইটা যতই ভালো করে মথা হবে ততই পিঠার ডিজাইনগুলো তুলতে ভালো হবে। পিঠা বানানোর কাইটা তৈরি হয়ে গেছে। এখন হাতে একটু তেলটা মাখিয়ে আমি কাইয়ের গায়ে মাখিয়ে রেখে দেব, যাতে উপর থেকে না শুকিয়ে আসে। এখন আমি 2 হাতের তালুতে তেল মেখে নিচ্ছি আর অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। এখন লেচিটাকে হাত দিয়ে মসৃণ করে একটা লেচি তৈরি করে নিতে হবে। আর এই পিঠার লেচিটা একটু মোটা রাখা লাগবে, নাতে ফেটে যাবে। কতটা মোটা করে রেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে পুর দিয়ে দেব। আর নারকেলের পুরটা অবশ্যই অল্প দিতে হবে। মুখটাকে এখন ভালো করে জয়েন্ট করে নিচ্ছি। আর এখন আমি হাতে তালু দিয়ে আবারও লেচিটাকে মসৃণ করে নিচ্ছি নকশা ওঠানোর জন্য। এখন নকশা ওঠানোর জন্য আমি আবারও একটু হালকা করে তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে নিলে ডিজাইনটা ভালো ওঠে। আর আমি এই চিমটিটা আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন। 10 থেকে 15 টাকা দাম লাগে এই চিমটিটা। চিমটির সাহায্যে আমি এখন কদম ভাপা পুলি পিঠার নকশাটা উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ, আপনারা দেখে বুঝতে পারছেন আমি নকশাটা কিভাবে উঠাচ্ছি। এটা করা কোনো ঝামেলাই নাই, একদম সহজ। যে কেউ এই নকশাটা উঠিয়ে নিতে পারবে। আপনারা আপনাদের মনের মতো করে এই নকশাটা উঠিয়ে নিতে পারেন। দেখে বুঝতে পারছেন, দেখেন কতটা সহজ আর কতটা সুন্দর লাগছে এই কদম ফুলের শেপটা। এভাবে করে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাপ দেওয়ার জন্য একটা প্যানে সব পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভাপ দেওয়ার জন্য সাইড দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছুতেও ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি চুলাটাকে অন করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই অবস্থাতে আমি ঢাকনার ফোঁটাটাতে একটু টিস্যু দিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
আমার রান্না করা হয়ে গেছে। এই যে দেখুন আমার রান্না করা হয়ে গেছে, কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে কদম ভাপা পুলি পিঠা। একদম সহজ আর খেতে অনেক মজা। গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর আপনাদের যদি একটুও ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।